এসএসসির একাদশ শ্রেণীর পরিণতি ও সুশাসন প্রথম পত্রের ক্লাসে আমি চৌধুরী মুস্তাফিজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মোহাম্মদ সরকারি কলেজ। আজকে তোমাদের সাথে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা ষষ্ঠ অধ্যায়েরই ধারাবাহিক আলোচনার সর্বশেষ পর্যায়ে নেতৃত্ব শব্দটির সাথে আমরা সমাজে যারা বসবাস করছি, অর্থাৎ আমরা যারা সামাজিক প্রাণী, মোটামুটিভাবে আমাদের কাছে সেই শব্দটি অত্যন্ত পরিচিত। তারপরও আমরা নেতৃত্ব সম্পর্কে আরও ভালোভাবে জানবো আজকের এই ক্লাসে। আমরা প্রথমেই দেখি যে নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ। এই লিডারশিপ শব্দের বাংলা অর্থই হচ্ছে নেতৃত্ব। ওই লিডারশিপের প্রথম যে অংশটি হচ্ছে লিডার, যার বাংলা অর্থ দাঁড়ায় নেতা। এই শব্দটি আমরা দেখতে পাই ইংরেজি লিড শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে চালনা করা, পথ দেখানো অথবা নির্দেশ প্রদান করা। সুতরাং তাহলে আমরা বলতে পারি যে কোনো রাজনৈতিক ব্যক্তি অথবা কোনো নেতা যদি সামনে থেকে পথ দেখান অথবা নির্দেশ প্রদান করেন, তখন আমরা তাকে নেতা হিসেবে চিহ্নিত করি। এখন আসুন তাহলে নেতৃত্বটা কি? নেতৃত্ব হচ্ছে ওই নেতার গুণাবলী বা যোগ্যতা। কিন্তু পরিণতি ও সুশাসনে নেতৃত্বকে কিছুটা বিস্তৃতভাবে দেখানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা কোনো দলের নেতা কি পরিমাণ গুণের অধিকারী এবং সেই গুণ কতখানি অন্যর উপর প্রভাবিত করতে পারে, সেটাই হচ্ছে নেতৃত্ব। তাহলে আমরা জানলাম যে নেতৃত্ব হচ্ছে একটি সামাজিক গুণ, যা সাধারণত নেতার মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। তো আমরা যদি লক্ষ্য করি, ডব্লিউ.এইচ. গল্ডনার নামক একজন রাষ্ট্রচিন্তাবিদ বলেছেন যে নেতৃত্ব ব্যক্তি বা দলের সেই নৈতিক গুণাবলী যা অন্যকে প্রভাবিত করে বিশেষ কাজে নিয়োজিত করতে পারে। এবং আরও একজন চিন্তাবিদ কিম্বলিয়ং, উনি বলেছেন যে নেতৃত্ব হলো ব্যক্তির সেই গুণাবলী যার মাধ্যমে সে অন্যর উপর প্রভাবিত করতে পারে এবং আধিপত্য বিস্তার করতে পারে। আমরা আবারও বলছি যে নেতৃত্ব হচ্ছে একজন নেতার গুণাবলী এবং যোগ্যতা। সুতরাং আমরা নেতৃত্বের সংজ্ঞা এবং ধারণা সম্পর্কে মোটামুটি ধারণা গ্রহণ করলাম। আমরা পরবর্তীতে যদি দেখতে পাই যে নেতৃত্বের প্রকারভেদ, মোটামুটিভাবে 4 ধরনের নেতৃত্ব পরিলক্ষিত হয়ে থাকে। এছাড়াও আরও অনেক ধরনের নেতৃত্ব বিদ্যমান। আমরা প্রথমেই দেখতে পাই বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। সাধারণত বিশেষ জ্ঞান অর্জন, শিক্ষা দীক্ষা বা কোনো ধরনের পদ্ধতি অবলম্বন করে যদি কোনো শিক্ষক বা একজন চিকিৎসক সাধারণ জনসমাজের কাছে তার দক্ষতা এবং মেধার মাধ্যমে যে যোগ্যতা অর্জন করে এবং যে বিশেষত্ব তৈরি করেন, সেটাই হচ্ছে ওই বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। পরবর্তীতে আমরা দেখতে পাই রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্ব একটি বহুল ব্যবহৃত
বিশেষ করে জাতীয় রাষ্ট্র অর্থাৎ আধুনিক রাষ্ট্রের ধারণার পর থেকেই আমরা দেখতে পাই যে রাজনৈতিক নেতৃত্বের সূত্রপাত এবং সাধারণত ওই রাজনৈতিক প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিত্বের হাত ধরেই যখন কোনো না কোনো রাষ্ট্রের উত্থান ঘটে তখন ওই নেতৃত্বকেই আমরা সাধারণত রাজনৈতিক নেতৃত্ব বলে থাকি। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি যে ভারতীয় উপমহাদেশে ভারতের মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দোনেশিয়ার ডক্টর আহমেদ সুকর্ণ, রাশিয়ার লেনিন, চীনের মাও সেতুং, এই সমস্ত ব্যক্তিত্ব ছিলেন রাজনৈতিক নেতৃত্বের অধিকারী। রাজনৈতিক নেতার সমস্ত গুণাবলী তাদের মধ্যে ছিল। এরপরে আসি সম্মোহনী নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্বের আমরা বলে থাকি ক্যারিসমেটিক লিডারশিপ, অথবা আমরা কোনো রাজনৈতিক নেতাকে যখন বলি যে ক্যারিসমেটিক লিডার, অর্থাৎ এই গুণটা হচ্ছে ওই ব্যক্তির একটি সহজাত একটি বিশেষ গুণ যা সচরাচর সকলের মাঝে আমরা দেখতে পাই না। অর্থাৎ খুব সহজেই এই ব্যক্তি অন্য যে কোনো ব্যক্তিকে তার কথা, শব্দ, তার আচরণ ইত্যাদি দ্বারা খুব সহজেই জয় করতে পারেন এবং তার উপর উনি প্রভাব বিস্তার করতে পারেন। সেই গুণের অধিকারী যারা, তাদেরকেই আমরা বলছি সম্মোহনী নেতৃত্ব দিয়ে থাকেন। যেমন আমাদের বাংলাদেশের শেখ মুজিবুর রহমান ছিলেন সম্মোহন নেতৃত্বের অধিকারী। এরপরে যদি আমরা দেখি প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব, সাধারণত কোনো প্রশাসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নেতৃত্বে যখন তার অধীনস্থরা সংগঠিত বা সুসংগঠিত হয় তখন আমরা সেই নেতৃত্বকেই সাধারণত প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব বলে থাকি। এছাড়া আরও বেশ কিছু নেতৃত্ব আমরা দেখতে পাই, তত্ত্বাবধানকারী নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, ব্যাকন্যায়কতান্ত্রিক নেতৃত্ব এবং সর্বোত্তরবাদী নেতৃত্ব। এবং এখন আসো আমরা ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটি নিয়ে আলোচনা করি, অর্থাৎ নেতৃত্বের গুণাবলী। নেতৃত্বের গুণাবলী সাধারণত আমরা বলি যে একজন ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন থাকতে হবে এবং অন্যকে গ্রহণ করার মতো তার ধৈর্য থাকতে হবে। এই সমস্ত সামাজিক গুণগুলোকেই আমরা আজকে নেতৃত্বের গুণাবলী হিসেবে দেখানো হচ্ছে। তো আমরা সরাসরি নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আজকে জানব। প্রথমে ব্যক্তিত্ব। আমরা কম বেশি প্রত্যেকেই ব্যক্তিত্ব শব্দটির সাথে পরিচিত। ব্যক্তিত্ব বলতে আমরা সাধারণত একজন ব্যক্তির আচরণগত পদ্ধতিকেই, একজন ব্যক্তির রুচিশীলতাকেই, একজন ব্যক্তির বহুমাত্রিক জ্ঞানকেই সাধারণত আমরা ব্যক্তিত্ব হিসেবে চিনে থাকি। পরবর্তীতে আমরা বুদ্ধিমত্তার যে ব্যাপারটা আমরা লক্ষ্য করে দেখি যে অবশ্যই কোনো বুদ্ধিহীন ব্যক্তি কখনো রাজনৈতিক নেতা হইতে পারেন না এবং তার দ্বারা সাধারণত একটি রাষ্ট্র কখনো সমৃদ্ধশালীর পথে হাঁটতে পারে না। তো অবশ্যই বুদ্ধিমত্তা একজন নেতৃত্বের অধিকারী যিনি তার সেটা থাকতে হবে। এবং সর্বোপরি মানসিক ও দৈহিক সুস্থতা। আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে সেই বীর পুরুষ শেখ মুজিবুর রহমানের যে মানসিক এবং দৈহিক সুস্থতা কেমন ছিল, আমি প্রথমেই আসব যে ওনার দৈহিক সুস্থতা। উনি প্রায় 11.5 বছর জেল কেটেছেন, অর্থাৎ আটকাদেশ ছিলেন তৎকালীন পাকিস্তান সরকারের জেল কারাগারে। ওই প্রায় 11টি বৎসর উনি জেলখানায় কাটানোর পরেও উনি শারীরিকভাবে ভেঙে পড়েননি বা শারীরিক
বড় ধরনের ওনার কোনো ক্ষতি হয় নাই। এর মূল কারণ হচ্ছেন উনি সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং পাশাপাশি এতগুলো বছর ওনার জীবন থেকে হারিয়ে যাওয়ার পরেও উনি মানসিকভাবে কখনো বিপর্যস্ত হন নাই। তো সেই দিক থেকে আমরা বলতে পারি যে নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে যে মানসিক ও দৈহিক সুস্থতা, যেটা আমাদের প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান সাহেবের ছিলেন। পরবর্তীতে আমরা দেখতে পাই অভিজ্ঞতা। অভিজ্ঞতা একটি বিশাল ব্যাপার, যা এক কথায় বা দু একটি শব্দে বলা যায় না। মোট কথা একজন নেতার মধ্যে এই অভিজ্ঞতা নামক যে গুণটি সেটি উপস্থিত থাকতে হবে। শিক্ষা, আমরা যদি সমস্ত পৃথিবীতেই রাষ্ট্রনায়কদের দেখি বা রাজনৈতিক নেতাদের দেখি, তাহলে আমরা দেখতে পাই যে প্রায় শতভাগ রাজনৈতিক নেতা উচ্চশিক্ষিত এবং প্রত্যেকেই তার নিজ দেশের বা অন্যান্য দেশ থেকে অন্যান্য দেশের ভালো মানের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। সেদিক থেকে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, যা নেতৃত্বের একটি গুণাবলী হিসেবে চিহ্নিত। দূরদৃষ্টি, একজন নেতার মধ্যে দূরদৃষ্টি থাকতে হবে। আজকের যে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কোনো একটি বিষয়ে, তা ভবিষ্যতে কীভাবে প্রতিফলিত হইতে পারে তার একটি দূরদৃষ্টি সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে। এবং আমরা দেখতে পাই যে আমরা তাকেই যোগ্য নেতৃত্বের অধিকারী বলছি, যার মধ্যে এই দূরদৃষ্টি সম্পূর্ণ গুণ উপস্থিত আছে। এবং আমরা দেখতে পাই উদারতা। আজকে উদারনৈতিক গণতান্ত্রিক বিশ্বে, যেখানে একটি শাসন ব্যবস্থায় প্রায় উদারনৈতিকতার দিকে চলে আসছে, সেই জায়গায় অবশ্যই ওই রাষ্ট্র ব্যবস্থায় যারা নেতৃত্বে থাকে তাদের মধ্যে ওই উদারতা থাকতে হবে এবং খুব সহজেই শ্রেণী বর্ণ নির্বিশেষে সকলের বক্তব্য শোনা এবং সকলকে বিভিন্নভাবে আশ্বস্ত করা, সেটি হচ্ছে একটি উদারতা। পরে আমরা দেখতে পাই যে বাগ্মিতা এবং উত্তম শ্রোতা। এখানে বাগ্মিতা বলতে আমরা যিনি তার কথনের মাধ্যমে, অর্থাৎ কথা বা বলার মাধ্যমে খুব সহজভাবে, খুব সুন্দরভাবে একটি অস্পষ্ট বা অপরিচ্ছন্ন বক্তব্যকেও যিনি খুব সুস্পষ্ট বা পরিচ্ছন্নভাবে অন্য সকলের উপর প্রভাব তৈরি করতে পারেন বা সকলকে সহজে বুঝিয়ে দিতে পারেন, সেটাই হচ্ছে একটা বাগ্মিতা। এবং বলা হচ্ছে যে একজন উত্তম শ্রোতা এবং অন্য সকলের বক্তব্য একদম মনোযোগ সহকারে শোনা। তাহলে আমরা আবারও বলছি যে নেতৃত্বের যে গুণাবলী আমরা আলোচনা করছি, তার মধ্যে বাগ্মিতা এবং উত্তম শ্রোতাও একটি উল্লেখযোগ্য গুণ। এরপরে আসি নিরপেক্ষতা। নিরপেক্ষতা ব্যাপারটা আমার কাছে আসলে তো অন্যরকমই মনে হয়। আজকে এই ক্লাসে, সংক্ষিপ্ত অনলাইন ক্লাসে আমি বলবো না, তারপরেও আমরা বলছি যে সাধারণত এক আল্লাহ এবং একদম সদ্যজাত শিশু ছাড়া আসলে নিরপেক্ষতা খুঁজে পাওয়া দুষ্কর। তারপরও আমরা ওই রাজনৈতিক ব্যক্তিত্ব বা যাদেরকে আমরা সত্যিকার অর্থেই নেতা বলছি, যারা সত্যিকার অর্থেই আমাদের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে পেরেছেন, এবং ওই নেতার মধ্যেও আমরা নিশ্চয়ই নিরপেক্ষতা উপস্থিতি দেখতে পাই। কেননা উনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেরই বক্তব্য শোনেন এবং সকলের পাশেই উনি দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন, এবং সর্বশেষে আমরা দেখতে পাই যে উনি ওই সমস্ত শ্রেণীর পাশে দাঁড়িয়েছেন ভোটে। সেদিক থেকে
নিরপেক্ষতা নেতৃত্বের একটি বড় গুণ। এছাড়া দায়িত্ববোধ। দায়িত্ববোধ হচ্ছে এমন একটি বিষয় যা নিজের প্রতি, রাষ্ট্রের প্রতি, নিজের পরিবারের প্রতি, সমাজের প্রতি যদি তার কোনো ধরনের দায়িত্ববোধ না থাকে তাহলে সেই পরিবার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা ভেঙে যাবে। তো সেদিক থেকে আমরা বলতে পারি নেতৃত্ব পরিচালনার একটি সুন্দর এবং সম্পূর্ণ গুণ হচ্ছে দায়িত্ববোধ। পাশাপাশি আমরা দেখতে পাই ন্যায়নীতি পরায়ণ। ন্যায়নীতি পরায়ণ যে শব্দটি আমরা মোটামুটিভাবে প্রত্যেকেই এই শব্দের সাথে পরিচিত। ন্যায় এবং নীতি আমাদের মধ্যে যদি না থাকে, আমরা যদি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য তৈরি না করতে পারি, তাহলে আমাদের দ্বারা বা আমাদের রাজনৈতিক নেতৃত্বের দ্বারা বা ওই সমস্ত নেতাদের দ্বারা কখনো একটি রাষ্ট্র বা একটি সমাজ সঠিক পথে পরিচালিত হবে না। আমরা আরও একটি গুণ দেখতে পাই আত্মসংযম, একটি বিশাল গুণ। যদিও আমরা যেটাকে বলে থাকি যে অন্যর বক্তব্য শোনার মতো আমার যেরকম ধৈর্য থাকতে হবে, ঠিক সেরকমভাবে অন্যর বক্তব্য শোনার পরেও আমাকে তার সেই উস্কানিমূলক বক্তব্য হোক অথবা সে কঠোরভাবে বা অত্যন্ত বাজে ভাষাও যদি সে গালিগালাজ করে থাকে, তাহলে সেটা শোনার পরেও যে ব্যক্তি বা যে নেতা ধৈর্য ধারণ করতে পারেন, সেটি হচ্ছে আত্মসংযম। তো আত্মসংযম একটি গণতান্ত্রিক, উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ। আমরা পরে দেখতে পাই চারিত্রিক কোমলতা ও কঠোরতা। একজন শাসককে অবশ্যই প্রয়োজনে অত্যন্ত কঠোর হতে হবে এবং তার জনগণকে ভালোবাসার মতো একটি কোমল হৃদয়ও থাকতে হবে। তো সেদিক থেকে নেতৃত্ব আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে চারিত্রিক কঠোরতা ও কোমলতা। এছাড়া আমরা দেখতে পাই স্বার্থহীনতা। একজন নেতা সকল জনগোষ্ঠীর কাছে যখন নেতা হিসেবে নিজেকে চিহ্নিত বা পরিগণিত করতে পারেন, ঠিক তখন থেকেই একজন নেতার মধ্যে স্বার্থহীনতা ইমেজ তৈরি করতে হবে। কেননা যদি কোনো নেতৃত্ব বা কোনো নেতা ওই রাজনৈতিক ক্ষমতা গ্রহণের পর যদি তার নিজের ব্যক্তিগত স্বার্থ, ভোগ বিলাস নিয়ে ব্যস্ত থাকে, তাহলে সেটাকে আমরা কখনো যোগ্য নেতৃত্ব বা যোগ্য নেতা হিসেবে আখ্যায়িত করতে পারি না। যার কারণে আমরা দেখতে পাই যে আজকে সঠিক নেতৃত্বের গুণ হিসেবে এই স্বার্থহীনতাকে বেছে নেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাই আরও কিছু সত্য ও সুন্দরের পূজায়। একজন নেতাকে সর্বময় সত্য ও সুন্দরের পূজারী হতে হবে। শ্রেণীবর্ণ নির্বিশেষে উনি সকলের পাশে দাঁড়াতে হবে এবং সকলকেই সমান দৃষ্টিতে দেখতে হবে। এবং সর্বশেষ আমরা দেখতে পাই কথা ও কাজের মিল। একজন রাজনৈতিক নেতা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উনি যা মনে আসে তাই প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে উনি তার ওই কথা অনুযায়ী কোনো কাজ বাস্তবায়ন করতে পারে নাই। এরকম নেতৃত্বকে বা এরকম নেতাকে আমরা কখনোই গ্রহণ করব না। এখানে নেতৃত্বের গুণাবলী হিসেবে যে সর্বশেষ আমরা যে গুণের কথা আলোচনা করছি সেটি হচ্ছে কথা ও কাজের মিল। তাই একজন যোগ্য নেতাকে অবশ্যই যে কথা বা যে জনশ্রুতি বা যে প্রতিশ্রুতি উনি জনগণকে দিবেন তা উনি বাস্তবায়ন করবেন, সেটি হচ্ছে যোগ্য নেতৃত্বের একটি উল্লেখযোগ্য গুণ। তো প্রিয় শিক্ষার্থী,
আমরা তোমাদের এই অনলাইন ক্লাসে সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা করেছি কিছু দেওয়ার জন্য, বোঝানোর জন্য। আজকে আমি 6ষ্ঠ অধ্যায়ের যে ধারাবাহিক আলোচনায় ছিলাম, প্রথমত রাজনৈতিক দল, পরবর্তীতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং আজকে সর্বশেষ এই অধ্যায়ের নেতৃত্ব নিয়ে আসলাম। তো তোমরা নেতৃত্ব কি, নেতৃত্বের প্রকারভেদ এবং নেতৃত্ব দিতে গেলে কি কি গুণের অধিকারী হতে হবে, আমার মনে হয় নিশ্চয়ই তোমরা এই ক্লাসের পর থেকে সেটা গ্রহণ করতে পারবে। আশা করি তোমরা সামনের দিনগুলোতে ভালো থাকবে, আবারও তোমাদের সাথে দেখা হবে। তবে হ্যাঁ, আবারও বলছি, এখন এই মুহূর্ত থেকে করোনা ভাইরাসের প্রভাব যে হারে বৃদ্ধি পাচ্ছে, তোমাদের প্রতি আবারও আমার অনুরোধ থাকবে, তোমরা প্রয়োজন ব্যতি রেখে ঘর থেকে বের হবে না, ঘরেই থাকবে। নিশ্চয়ই তোমরা ভালো থাকবে। দোয়া রইল। খুদা হাফেজ।